নমস্কার, গুগল মন্ডল পরিবারের সকলকে স্বাগত জানাই। আমি সোমা আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটা ছিল গত বুধবারের ভিডিও, সেদিন থেকে আর কি ভিডিওটা তোমাদের সামনে আনতে পারছি না। তো নানা রকমের কাজের জন্য সেটা তো পরে বলছি। তো দেখো, আমি গুগলকে নিয়ে ছাদে এসেছিলাম। তো গুগল খুব কান্নাকাটি করছিল, ওর কাকা বেরিয়ে যাচ্ছিলো বলে। তো ওকে ভোলানোর জন্য ছাদে এসেছিলাম। আর ছাদে না আসলে খুব ভালো লাগে, কারণ আমার বাপের বাড়ি তো গ্রাম সাইডে। তো সেখানে এরকম পরিবেশটা দেখা যায়। এখানে একদমই দেখতে পাই না। একটু ছাদে আসলে এই গাছপালাগুলো দেখে একটু মনটা ভালো লাগে। ছাদে গিয়ে দেখি কতগুলো শুকনো জামা কাপড় ছিল আমাদের, সেগুলো তুলে নিয়েছিলাম। আর তারপর দেখো, এই আম গাছটাতে কত বোল এসেছিলো, তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো দেখো, সব ঝরে গিয়ে এই কটায় আম দাঁড়িয়েছে। তো যাই হোক, আমার গুগল জানো তো কিছু কথা শিখেছে, চলো সেগুলো শুনবে। তার আগে এই পাখিটাকে দেখো। এখানে আসলে এই পাখির ডাকগুলো খুবই ভালো লাগে। আমার এই পরিবেশটা আমি খুব মিস করি। বাবা, কি করছো এটা? পিপি পিপি কোথায়? জ প্লেন কই? প্লেন কোথায় গেল? প্লেন কোথায় গেল? এইটা আর নেই, আবার আসবে একটু বাদে, তাই না? তোমার কার কই? তোমার কার? এটা কি? এটা কি বলে? কার? তাই? আর গোগল কোনটা? এইটা? আর তোমার হাতে কি? এটা তো হাত, হ্যাঁ। ওটা কি, আঙুল? এইটা? আচ্ছা। তোমার পা কোনটা? তাই? হ্যাঁ। আর তোমার নাক? এইটা? সব এটা? আচ্ছা, ঠিক আছে। তো শুনতেই পেলে ওর কথাগুলো, এখন এরকম টুকটাক করে কথা বলে। তো সেদিনকে ওকে ঘুম পাড়িয়ে রেখে গেছিলাম ছোট্ট আমার কাছে। তারপরে ওর কাকিমণিকে নিয়ে একটু ডাক্তার কাছে গেছিলাম। তো যাওয়ার পথে হাসপাতালে আর কি, তখন ওই সজনা গাছের একটা ভিডিও করে নিয়েছিলাম। ওই যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওখানেই হাসপাতালটা, ওই যে পাশেই সজনা গাছ। তো ওখানে আর কি আমার গুগল হয়েছিল। তো ওই দেখো, সন্ধ্যাবেলায় আবার সন্ধ্যা পুজো টুজো দিয়ে ঠাকুর ঘরে, কারণ হচ্ছে ছোটো মার কাছে যেহেতু গুগল শুয়েছিল, আমি বললাম আমি দিয়ে দিচ্ছে। তো দিয়ে তারপরে কিন্তু ওই জামা কাপড়গুলো মেলতে এসেছিলাম। আর কি বলতো, দুপুরবেলা তো মেলতে পারতাম, যেহেতু গুগলকে ঘুম পাড়িয়ে অনেকটা সময় লেগেছে। তারপরে হাসপাতালে গেলাম যাকে নিয়ে, তার জন্য আর কি মেলতে পারিনি। তাই আমি সন্ধ্যাবেলায় আবার জামা কাপড়গুলো মিলেছিলাম। সেদিন খুবই ব্যস্ততার মধ্যে দিন ছিল, তবে সেরকমভাবে ভিডিও করতেও পারিনি। আর ভিডিও যেটুকু করেছিলাম সেটুকু যে এডিট করে ছাড়বো সেটুকু সময় ছিল না। তো যার জন্য আর কি ছাড়তে পারিনি সেদিনকে। আর সেদিনকে রান্না করেছিলাম ডিমের তরকারি, সেগুলো ভিডিও করেছিলাম। কিন্তু এখানে আজকে আর ছেলের কাজ প্রচুর জমে গেছে। তারপর ওদিকে মেয়ে কবে থেকে মিষ্টি আলু জিলেপি খাবে সেটাও করে দিতে পারছি না, কবে হবে জানি না। সংসারে কম কাজ থাকে, এবার ভিডিও করতে গেলে আবার এডিটিংয়ের একটা সময় আছে, ভয়েস দেওয়ার সময় আছে, বা ডাইরেক্ট ভয়েস দিই ঘর দৌড়ও সেইভাবে পরিষ্কার করে রাখতে পারছি না যে তোমাদেরকে দেখাবো। কাজ তো কাজই করে যাচ্ছি, এরকম ব্যাপার। আর ছোটো বাচ্চা থাকলে ঘরের অবস্থা যা হয় তো জানোই। সবার বাচ্চার সমানও হয় না, আবার সবার কাজকর্মের ধরনও এক না। তো যার ঘরের অবস্থা সেই বুঝতে পারে। তো গুগল দেখো ঘুম থেকে উঠে পড়েছে, ছোট্ট আমার ঘরে শুয়েছিল যে। তো উঠেছে, পরে আমি ওকে বললাম কি খাবে বাবা, তো আমাকে বসতে বলছিল। তো দেখো, এই যে দুদিন ধরে ভিডিও দিতে পারিনি, তোদের সামনে আনতে পারিনি আর কি, তার কারণ হচ্ছে এই কাজের জন্য। তো এই কাজ তো আমার আগে, কারণ ভিডিওটা আমার পরে। আর আমি এই কাজ করেই এখন রোজগার করি, ভিডিও থেকে তো কোনো রোজগার হয় না। তো আমি চাইবো আগে এই কাজটা বাঁচি, তারপরে ওই কাজ করা। তারপরে তো সংসারে ছেলে মেয়ে আছে। তো যাই হোক, সেই কারণে ঠিকমতো আর কি করতে পারিনি। 2-3টে ব্লাউজ তাদেরকে দেওয়া হয়ে গেছে। তো চুড়িদারটাও দেখো বানিয়েছি, দেখো বানানো হয়ে গেছে। আর হচ্ছে এটা প্যান্ট, পেন্সিল প্যান্ট করেছি। আর এখনও এক সাইডে কাটিং বাকি আছে, কাটবো। আরও কাজ আছে, তো আস্তে আস্তে করতে হবে। তো সময় সুযোগ বুঝেই আমি করব, ঠিক আছে। আর আজকে সেরকমভাবে ভিডিও করবো না, কারণ যেহেতু আগের দুদিনের ভিডিও দেখালাম তোমাদের সামনে, একদিনেরই ভিডিওই দেখিয়েছি। তো যাই হোক, আজকে রান্না করব পুঁই শাক মাছের মাথা দিয়ে, আর লাউ করব, ঝাল মিষ্টি লাউ শুক্তো। তো মেয়েটার কদিন ধরে শরীরটা খারাপ লাগছে, তো ওর না মাছের, জানোই তো মাছ খেতে চায় না। আর মাছের মাথা নিয়ে এসছে ওর বাবা, লাউ দিয়ে খাবে বলে। তো বলছে মা তুমি লাউটা শুক্তো করো, আর পুঁই শাক এনেছে, পুঁই শাকটা দিয়ে মাছের মাথা করো। তো পুঁই শাকটা খাবেও না, তো আমি সেটাই করব। আর কি বলো তো, ওর বাবাও আজকে বাড়িতে নেই, খাবে কি খাবে না কোনো ঠিক নেই। এই দুটো পদই রান্না করব। তো পুঁই শাকটা তো দেখাবো না, তো লাউ শুক্তোটাই দেখাবো। তো চলো দেখবে।
তো এই দেখো লাউ আর পুঁই শাক আর মাছের মাথাটা ফ্রিজে ঢোকানো আছে। তো সবজিগুলো সব কেটে নেব। তো লাউগুলো দেখো এরকম ডুম ডুম করে ছোটো ছোটো করে কেটে রেখেছি। তো আমি কড়াইটা গরম করে নিয়েছি। তো তারপরে 5 ফোড়ন গরম করে একটু নেড়ে নেব। তারপর এটাকে গুঁড়ো করে রাখবো। তারপর কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে একটু সাদা জিরা আর তেজপাতা সোমবার দেবো। তো এই সময় বড়িটা ভাজতে হতো, আমি একদমই ভুলে গেছি বড়ি দেবো যে। তো যাই হোক, এই দেখো আগে আমি লাউটাই দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার পরে লাউটা দিয়ে একটু নুন দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দেবো। আমি পাশের গ্যাসে ছোটো কড়াইতে বড়িটাকে ভেজে নেব। আর এটা কিন্তু লাউটা ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু লাউয়ের যে জলটা তাড়াতাড়ি টেনে যাবে আর লাউ কিন্তু সিদ্ধ হবে না। আর আস্তে রাখলে কি আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে, তো জলটাও থেকে যাবে। তো দেখো এই যে প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি ঢাকনা তুলে নিচ্ছি, দেখো কতটা জল বেরিয়েছে। তো এরপরে কিন্তু আমি হলুদ দেবো। আমি কিন্তু একদমই হলুদ দিইনি, কিন্তু দেখো তেলের ইয়েতেই কেমন সর্ষের তেলের না এটা হলুদ হলুদ ভাব এসে গেছে। তো আমি এই দেখো কাঁচা লঙ্কা, একটু হলুদ, এই বড়িটা ভেজে রেখেছিলাম অফ ক্যামেরায়, তো সেটাও দিয়ে দেবো। ওদিকে দুপুরে আমার পুজোও হয়ে গেল মন্দিরে। আমি সকালবেলা মন্দিরে বাসন টাসন নিয়ে যে জল টল তুলে রেখে এসেছি। ওর বাবা যে সকালবেলা জল তুলতেও পারিনি। আবার ঘরেও কিন্তু আমাকে আজকে সব করতে হবে, ওর বাবা যেহেতু বাড়িতে নেই, মেয়ের শরীর খারাপ। তো দেখো লাউ তরকারি যখন ফুটে এসেছে তখন আমি ওই যে মশলা গুঁড়োটা করে রেখেছিলাম আর একটু চিনি দিয়ে দিলাম। তো ঝাল মিষ্টি বলেছিলাম শুক্তো। পাঁচফোড়নটা কিন্তু আমি এই সময় দিলাম গুঁড়ো করা, আর কিন্তু মিষ্টিটাও দিলাম। এবারে কিন্তু আদা দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেবো। যারা একটু মানে গাঢ় গাঢ় খেতে চাও তারা একটু আটা পিটালি দিতে পারো, তো আমি কিছু দেবো না। দেখো ভালোই গাঢ় হয়ে এসেছে। আমরা এই ধরনের শুক্তো করলে আদাটা কিন্তু নামানোর আগে দিই ফুটিয়ে নিই। আর লঙ্কা কিন্তু ফোড়নে গোটা দেওয়া হয় শুকনো, কিন্তু আমি সেটা না দিয়ে কাঁচা লঙ্কাটা দিলাম। কাঁচা লঙ্কাটা আলাদা একটা স্বাদ থাকে। আর লঙ্কাটা কিন্তু আমি ডলেও দিইনি, কারণ হচ্ছে ঝাল হয়ে যাবে, হালকা ঝাল মিষ্টি থাকবে। তো আমার রান্না কিন্তু কমপ্লিট। তোমরা যদি ভালো লাগে তোমরাও করে খেও, আর অবশ্যই কেমন হলো ভিডিওটা কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। টাটা, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে।